জানবেন শত্রুর পিছনে কিছু মাহাত্ম লুকিয়ে থাকে। যে আমি এই যুগে আসব, তুই আমার বিরুদ্ধে আসবি, আমি এই যুগে আসব, তুই আমার বিরুদ্ধে আসবি। হিরণ্যকশিপু রাজা তিনি তিনি কত অত্যাচারিত ছিলেন, সবাইকে মানালেন যে আমি ভগবান, আমি সব করতে পারি, কিন্তু ছেলে মানল না। নৃসিংহ প্রহ্লাদ মানছে না, না তুমি ভগবান হতে পারো না। তা বিষ্ণুতে স্বয়ং নৃসিংহ নারায়ণ এলেন, তার কাজ জন্য ছিলাম প্রহ্লাদের জন্য। তা ও যদি না অত্যাচার করতো তাহলে তো প্রহ্লাদকে বিষ্ণুকে ডাকতো না। আমার বারবার অত্যাচারিত হয়েছে বলে তো আমি কেঁদেছি। আমার মায়ের কাছে ওরা আমাকে আরো মায়ের কাছে আগিয়ে যাওয়ার জন্য শক্তিটা জাগিয়েছে। ওরা আমাকে ইট থেকে পাথর বানিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয়। যেমন মহাভারতের যুদ্ধের সময় অর্জুন যখন ডান্ডিটা নামিয়ে দিয়েছে, ডান্ডি নামিয়ে দিয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধ ধরো, করতে হবে যুদ্ধ। আমি ধর্মের পথে থাকি, আমি ন্যায়ের পথে থাকি, আমি সত্যের পথে থাকি। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি গোবিন্দর প্রচার করছি, আমাকে গোবিন্দ আমাকে রাস্তা দেখাবে। তাই আজকে মা এই এত বড় মন্দির, আজকে সবার চোখে ভক্তরা যখন এসে আমাকে জড়িয়ে ধরে, এসে তাদের চোখ দিয়ে এত জল পড়ে না, তারা আমি মনে হচ্ছে আরো ভালোবাসার পাত্র হয়ে গেছি। তাদের মনের মধ্যে কিন্তু ছিল, তারা আমার গায়ে থেকে শিখছে যে আমরা একটু ঝড় আছে ভেঙে পড়ি, আর সেখানে আমার মঙ্গলা মা কত লড়েছে, তাহলে আমরা কেন পারবো না? সবসময় একটা কথা বলি যে যুদ্ধ করলে পরে একটা মনের শক্তি লাগে, সেই শক্তিটা আমি পেয়েছি। তাই শত্রু না থাকলে বড় হওয়া যায় না। আমার ছোট্ট, আমি এখন ভাবি যে ছোট্ট আমার যখন গোপাল হয়, আমার ছেলে যখন হয়, আমি একটু কথা বলি, আমার একটা ভিডিওতে হয়তো থাক না, কোনো অসুবিধা নেই। তো আমার ছেলে ভালোবাসা পায়নি, আমার গোপাল একদিন ধরেনি, বাড়ির লোক থাকতে, বাবা আমার স্বয়ং সাক্ষী ধরেনি। আমি যখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে এলাম 14 বছর পর, আমি আমার গোপালটাকেও আমি নিয়ে এলাম যে মা আমি শান্তি চাই, মা আমি আর নিতে পারছি না। তাই ভাড়া বাড়িতে আমার স্বামী বলেছিল ভাড়া বাড়িতে তুমি থাকতে পারবে, আমার ইনকাম কম, আমি সব হবে। তা আজকে তারা সবসময়, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে কেউ কাউকে দুঃখ দিলে আমি সবসময় ওদের কাছে আশীর্বাদ করি, মাকে বলি মা তুমি ওদের আশীর্বাদ করো। আজকে ওরা আমার শ্বশুরবাড়িরা যারা ফ্যামিলিরা আমাকে অত্যাচার করেছিল বলে আমার একটা মান অভিমানে বেরিয়ে এসেছিলাম। আর তত আমি গিরিধারীর কাছে কাঁদতাম যে গিরিধারী এখনকার যুগে মানুষ এরকম হয়, খেতে দেয় না, মারধর করে হয়। তাই যারা কেউ বলে না যে মা ছেলে মেয়ে পাচ্ছে না, তখন আমি একজন নারী হয়ে বুঝেছিলাম যে নারীর কতটা গুরুত্ব দেয়নি। মারও খেয়েছি, মারও খেয়েছি। আমি তাদের সবসময় আশীর্বাদ করি, মা করি মার সাথে 4 হাত করে আশীর্বাদ করে। কারণ তারা আজকে অত্যাচার করেছিল বলে আমি সবসময় গোবিন্দের একটু কাঁদতাম, তাই খাবার দিতাম, তুলসী পাতা দিতাম। তখন আমি আসতাম, এসে চলে এলাম মারা বাড়িতে। তারপর তখন খুব রাগের যুদ্ধ, আমার যুদ্ধ। আমি জানি আমার জীবনটা যুদ্ধে, খুব যুদ্ধ করেছি। গোপাল ছোট্ট এরকম করে কোলে নিয়ে এরকম করে ফুচকা দিচ্ছে, খেতে দেওয়ার সময় নেই। আমার মেয়ে ওকে খাওয়াচ্ছে, ও পরিষ্কার করাচ্ছে, তো সব করছে। কিন্তু আমি সেই দিনটা দেখি যে সত্যি যারা বলে তো ওদের মরতে পারি না, না এই কথাটা বলা উচিত নয়। মা তুমি তাদের আয়ু রাখো, সুস্থ রাখো। আজকে আমি শুধু ভাবি দেখো তাদেরকে কজন চেনে মা, যারা আমাকে বাড়ি থেকে বার করেছে। আর আজকে আমাকে কত মানুষ চেনে। আজকে আমি রাস্তায় বেরোলে কত মানুষের ভালোবাসা প্রাপ্ত পায়। ওই গোবিন্দই তো আমার সাথে ছিল সব সময়। ও বলতো যত ঝড় আসুক আমি আছি। অনেকজন বলে না যে মা আমার জীবনে খুব শত্রু, আমার জীবন খুব কষ্টের, আমার জীবন খুব দুঃখের। না মা, তোমার যত দুঃখ হবে তত তুমি গিরিধারীর কাছে কাছে আছো জানবে। আমি নিজে প্রমাণ। তাই অনেক জনে এসে বলে না মা আমার খুব অত্যাচারিত, মা আমার স্বামী এরকম জ্বালায় এই করে। আমি সবসময় ভক্তদের বলি সহ্য কর, তুই দেখবি কষ্ট, যাদের ভালো মানুষ হয় তাদের জীবনে সুখ হয় না, তাদের জীবন সবসময় দুঃখে ভরা। একটা দুঃখ হবে আবার একটা দুঃখ আসবে। তার মানে কি তোমার গিরিধারী তোমার আওতার মধ্যে রেখেছি, আর তত তুমি গিরিধারীকে ডাকবে। আমি ডাকতাম মন প্রাণ ভরে। আমি কিন্তু কোনোদিন দেখাতে পারি না, এখনো না। আমাকে ভাবতো যে কেমন মেয়ে, এ ছটপট করে সবসময় এই কুল করে ঘুরে বেড়ায়, এ আবার কেমন করে মাকে ডাকে। আমি আবার এই জিনিসটা দেখাতে পারি না। আমার গিরি থেকে আমি ডাকবো, সেটা কেউ জানতে পারবে, সেটা হতে পারে না। আমার গিরিধারী জানবে, আমার ছেলে জানবে, আর আমি জানবো। তাই সবসময় দুঃখ পাও, দুঃখ পেলে দেখবে তুমি তত গোবিন্দকে ডাকবে। তুমি যদি সুখ পেয়ে যাও তাহলে তুমি গিরিধারীকে ডাকতে ভুলে যাও।